বিএনপির একজন ত্যাগী পরীক্ষিত নেতা গোলজার হোসেন প্রধান। সোনারগাঁও থেকে প্রতিনিধি সুমন আকাশের পাঠানো ভিডিও চিত্রে আপনারা দেখছেন রয়্যাল বাংলা টিভির সংবাদ। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের উজ্জ্বল কৃতি সন্তান আলহাজ গোলজার হোসেন প্রধান। বিএনপির তৃণমূল থেকে রাজপথের সময়ের সাহসী সৈনিক তিনি। গত ২০০৪ সাল থেকে প্রায় ২১ বছর ধরে রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত গোলজার প্রধান। মেধা, সততা, সাহস, নীতি আর কর্মনিষ্ঠায় একজন ব্যবসায়ী হিসেবে সফলতা অর্জনের পাশাপাশি রাজনীতি ও সমাজসেবামূলক কাজে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা সহ বিভিন্নভাবে ভূমিকা পালন করেছেন তিনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের ষড়যন্ত্রের বলি হয়ে বারবার মিথ্যা ও সাজানো মামলায় হয়রানি, জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তবুও তিনি কখনও বিএনপির নীতি আদর্শ থেকে এক চুল পরিমাণও বিচ্যুতি হননি। স্বৈরাচারী আওয়ামী লীগের বিগত ১৫.৫ বছর বিএনপির দুঃসময়ে অনেক নেতাদের আন্দোলন সংগ্রামের মাঠ পর্যায়ে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু গোলজার প্রধান ছিলেন আপন কৃতিতে সক্রিয়। দলের দুর্দিনে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে থেকে নেতৃত্ব দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতি অবিচল এবং একনিষ্ঠ কর্মী হিসেবে তিনি নিজেকে প্রমাণ করেছেন। বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁও আসন থেকে ধারের শীর্ষের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী জননেতা আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে রাজনীতি করেন গোলজার প্রধান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং মানুষের কল্যাণে আজীবন কাজ করে যেতে চান বিএনপির দুঃসময়ের কাণ্ডারি আজহারুল ইসলাম মান্নানের বিশ্বস্ত সহযোদ্ধা গোলজার প্রধান।